তোমার ভালোবাসায় কিন্তু ওরা ভালোবাসা পাবে, আর আমরা ভালোবাসা দেওয়ার জন্যই কিন্তু তোমার ঘরে ডাকে আনছি। সবার বাড়ি বাড়ি গেছে, একটা হলো স্লিপ দিছে দিয়ে আসছে। তাই এখন দেখা যাচ্ছে মোটামুটি বেশ 200-250 লোক হবে। তো বিষয়টা হলো এটি তো বক্তব্য কিছু নেই, বলারও কিছু নেই। ভালোবাসার মাধ্যমে আপনারা জানেন যেটাই পাবেন, একজনও যাবে না, সবাই এক মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন এই ছেলেগুলোর জন্য সব সময় সব কাজের জন্য ভালোভাবে প্রকাশ করতে পারে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 17 বছর হয়েছিল, যখন তো নবুয়তি পাননি, বালক ছিলেন, যুবকদের নিয়ে এই হিলফুল ফুজুল সংগঠন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গঠন করেছিলেন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য সমাজে আপ্রাণ চেষ্টা করেছেন। আজকে সেই ধারাবাহিকতায় আজকে আমাদের গোদারহাটের এই তরুণ যুবকেরা যে উদ্যোগ নিয়ে গড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকতা, আমি আশা করি এরাও ইনশাআল্লাহ সফল হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন শাহজাহান সিরাজ, সাংবাদিক। আমি আজকে এই যে হিলফুল ফুজল আদর্শ যুব সংঘ, আমি এই সংগঠনের সভাপতি থেকে শেষের সদস্যর কাছে আমি চাইব, আমরা গোদারহাট এবং এই সমাজটাকে সাজাতে গেলে আজকে শীত, কম্বল প্রয়োজন, মানুষের প্রত্যেকটা মানুষের সুরক্ষা প্রয়োজন। আজকে যুব সমাজ চায়ের দোকানে মোবাইল গেম খেলে ধ্বংস হচ্ছে। আজকে আমাদের গোদারহাটের এই যুব সমাজ, আমি গোদারহাটেই বলবো, আমি আমার উদাহরণ দেব। এই গোদারহাটে কারেন্ট সুদের টাকা নিয়ে মানুষ সিলেট, চিটাগাং, কুমিল্লায় গিয়েছে। এই হিলফুল ফুজুল রাসূলের সংগঠন, আমরা মনে করি এই গোদারহাট থেকে আবারও নতুন করে আমরা সকল ধরনের যে কর্মগুলো রয়েছে, বিশেষ করে ডিজিটাল, এখন মোবাইলের গেম থেকে শুরু করে একদম জমির আইলের যে জুয়া, আপনার এই সদস্য যারা সভাপতি থেকে আমি সব শেষের সদস্যকে বিনীত অনুরোধ করব, আপনারা আপনাদের চোখের সামনে যে জুয়ার বোর্ড পাবেন এবং চায়ের দোকানে যারা গেম খেলে, যারা লুডো থেকে শুরু করে, এগুলো সরাসরি প্রতিরোধ করবেন। এতে যদি কোনো প্রকার আপনারা ক্ষতির সম্মুখীন বা হুমকির সম্মুখীন হন, দয়া করে আমার মোবাইল নাম্বার আমাকেই বলবেন। আপনারা আজকে থেকে এই যে শীত কম্বল দিচ্ছেন, এটা আমার যেমন খুবই ভালো লেগেছে। আমি চাই গোদারহাটের প্রত্যেকটা প্রান্তে এই যে আপনারা যে হিলফুল ফুজুল এবং আমরা সচেতন যারা দাবি করি, আপনারা যে মায়েরা আছেন, আপনাদের যারা ঘরে যারা স্বামী সন্তান যারা বেপরোয়া হয়েছে, তাস খেলা, বসে থাকা, আপনারা আজকে থেকেই তাদেরকে সচেতন করে দিবেন যে এর পরবর্তীতে কোনো ইয়া হলে এই হিলফুল ফুজুলের সদস্যরা কিন্তু হবে। আপনারা কি রাজি আছেন? আমরা আদর্শ সমাজ অবশ্যই দেখতে পাবো এবং আমি মূলত গোদারহাটকে নিয়ে আমি সেই স্বপ্নই দেখছি যে আমরা আমাদের সমাজ থেকে মানুষ আদর্শ, আমাদের সমাজ থেকে মানুষ শিক্ষা নিয়ে আশেপাশের সমাজ যেন আলোকিত হয়, এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ শামীম মিয়া। স্বপ্ন আছে আমরা ইনশাআল্লাহ পুরো গাইবান্ধা জেলা, আল্লাহ চাইলে পুরো বাংলাদেশ, এবং আল্লাহ যদি আমাদেরকে সফল করেন, আমাদের চেষ্টা আছে সারা বিশ্বে আমাদের এই সহযোগিতা ছড়িয়ে দেওয়া। আমরা যেন সমাজ থেকে অপরাধ, তারপর যে কোনো, ইতিমধ্যে অতিথিবৃন্দরা অনেক মূল্যবান কথা বলেছেন, সেগুলো কথা আমাদের মাথায় থাকবে ইনশাআল্লাহ। আমরা সে মতোই আগানোর চেষ্টা করব। আপনারা দোয়া করবেন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ। এই হিলফুল ফুজুল যে আদর্শ সংগঠনটি আছে আমাদের এই যুব সমাজের উদ্যোগে পরিচালিত, এটা অনেক আগে থেকেই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে এবং আমরা দেখছি আজকের এই অনুষ্ঠান শীতবস্ত্র বিতরণ, এর আগেও খাদ্যদ্রব্য বিতরণ, অসহায় দুস্থ মানুষকে আর্থিক সেবা প্রদান, এই সমস্ত কার্যক্রম আগেও হয়েছে, ইনশাল্লাহ এরপরেও আরও অনেক হবে। কিন্তু এই যে আপনাদের সহযোগিতা ছাড়া এটা কিন্তু সম্ভব হয়ে উঠবে না। আজকে আমাদের শীতবস্ত্র বিতরণের মধ্যে ছিল আমাদের কম্বল। যে কোনো জুলুম এবং অন্যায় এগুলোর প্রতিবাদ করার জন্য আমরা চেষ্টা করছি।